আসসালামু আলাইকুম, নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত। তো আশা করি সবাই ভালো আছো। তো গত ক্লাসে আমরা 10.5 দেখেছিলাম। তো 10.5টা কি ছিল? যে ফ্রিডম অফ চয়েস এই চ্যাপ্টারের একটা অনুচ্ছেদ বা গল্প বলতে পারো, ছোট গল্প। তো এখানে আমরা দেখেছিলাম যে আসলে ফ্রিডম অফ চয়েস অর্থাৎ একটা মানুষের পছন্দ আরেকজনের থেকে ভিন্ন হতে পারে, কিন্তু দিন শেষে সবাই মানুষ এবং একজন আরেকজনের বন্ধু হওয়ার জন্য আসলে সাদৃশ্যতা থাকতে হবে এমন না। অর্থাৎ তোমার মধ্যে একরকম বৈশিষ্ট্য থাকতে পারে, তোমার বন্ধুর মধ্যে আরেক রকম থাকতে পারে, বাট দিন শেষে তোমরা কিন্তু একে অপরের বন্ধু হতে পারো। তো এইটাই হচ্ছে ফ্রিডম অফ চয়েসের মেইন থিম বলতে পারো, মেইন যে হচ্ছে সেন্ট্রাল থিম তো জানোই, কেন্দ্রীয় বিষয়বস্তু। তো এখানে আমরা গত ক্লাসে আমরা 10.5-এ মূলত স্টোরিটা পড়েছিলাম এবং কলাম এ কলাম বি দেখেছিলাম। আজকে আমরা 10.6 এবং 10.7 দেখব, যেটা এই চ্যাপ্টারের লাস্ট দুইটা টপিক। ওকে, তো 10.6 এর যে কোশ্চেনগুলো আছে, 5টা কোশ্চেন আছে। এই 5টা কোশ্চেন মূলত উপর থেকে নেওয়া, ঠিক আছে? উপরে যে স্টোরিটা ছিল সেখান থেকে নেওয়া। যেমন বলতেছে, প্রথম কোশ্চেনটা দেখো যে হু আর নাবিহা এন্ড তাসফিয়া। তাহলে প্রথম কোশ্চেনটা কে? নাবিহা এন্ড তাসফিয়া কে? তো গতকালের ভিডিওটা যারা দেখছো আর কি, তারা তো জানোই। কারণ নাভিয়া তাসফিয়া কে? নাভিয়া তাসফিয়া দেখো, নাভিয়া এন্ড তাসফিয়া হচ্ছে কাজিনস। ওকে, তাহলে প্রথম কোশ্চেনের অ্যান্সার কিন্তু পেয়ে গেছো যে হু আর নাভিয়া এন্ড তাসফিয়া। নাভিয়া এন্ড তাসফিয়ার কাজিনস, দে বোথ আর ইন ক্লাস 7। বুঝতে পারলা তো? আর দে লিভ ইন দ্য সেম হাউস, তারা একই একই বাসাতে বসবাস করে তাদের পিতামাতার সাথে এবং তাদের দাদা দাদি বা নানা নানির সাথে, একটা জয়েন্ট ফ্যামিলিতে। তো সেকেন্ড কোশ্চেনটা দেখো, হাউ আর দে সিমিলার অর ডিফারেন্ট ফ্রম ইচ আদার। তারা কিভাবে সিমিলার এবং ডিফারেন্ট ফ্রম ইচ আদার, এটা আমাদের অ্যান্সার দিতে হবে। তো দেখি আমরা পাই কিনা। দেখো সিমিলার কিভাবে দেখি, যে তাদের সিমিলারিটি হচ্ছে তারা একই ক্লাসে পড়ে, ক্লাস 7-এ পড়ে, তারা তারা কাজিনস, তারা একই বাসায় সেম হাউসে থাকে, জয়েন্ট ফ্যামিলিতে। তো এটা তাদের মধ্যে সিমিলারিটি। বাট নাভিয়া আর কি? নাভিয়া দেখো শাড়ি পরতে পছন্দ করে, আর তাসফিয়া কি পছন্দ করে? সালোয়ার কামিজ। তারপর হচ্ছে তাসফিয়া যে সালোয়ার কামিজ পরে, কি কালারের সালোয়ার কামিজ পছন্দ করে? দেখো ব্লু কালারের। কিন্তু নাভিয়া কি পছন্দ করে? রেড শাড়ি। বুঝতে পারছো? তো খেয়াল করো যে তাদের মধ্যে সিমিলারিটি কি, যে তারা কাজিনস, তারা একই বাসায় থাকে, তারা ক্লাস 7-এ পড়ে, জয়েন্ট ফ্যামিলি থাকে। বাট নাভিয়ার হচ্ছে পার্থক্যটা কি? নাভিয়া এবং তাসফিয়ার মধ্যে পার্থক্য হচ্ছে নাভিয়া হচ্ছে তোমার শাড়ি পরতে পছন্দ করে, তাসফিয়া হচ্ছে সালোয়ার কামিজ। নাভিয়া হচ্ছে ব্লু, ঠিক আছে? তাসফিয়া হচ্ছে আহ ব্লু সালোয়ার কামিজ পরতে পছন্দ করে, ঠিক আছে? কিন্তু নাভিয়া হচ্ছে রেড শাড়ি পরতে পছন্দ করে। তো দ্বিতীয় কোশ্চেনটা কি ছিল, যে তারা কিভাবে সিমিলার এবং ডিফারেন্ট একে অপরের থেকে। এই কোশ্চেনের অ্যান্সারটাও পাইলা কিন্তু, তাই না? এবার থার্ড নাম্বার যে কোশ্চেন বলছে যে ইউনিকনেস এন্ড ডাইভার্সিটি মেক দ্য ওয়ার্ল্ড বিউটিফুল, হোয়াট ডাজ দ্য সেন্টেন্স মিন টু ইউ? খেয়াল করো, নাবিয়া, এই যে এভরিবডি ইজ ইউনিক, দেয়ার টেস্টস আর ইউনিক টু, it is the uniqueness and diversity that make the world beautiful. If everything was same, more of the same, the world would be rather dull place. তো এখানে খেয়াল করো, এই এভরিবডি থেকে একদম এই ডাল প্লেস পর্যন্ত, এটা কিন্তু এই যে 3 নাম্বার কোশ্চেনের অ্যান্সারটা আমাদের দিচ্ছে। এই যে 3 নাম্বার কোশ্চেনটা কি, যে ইউনিকনেস এবং ডাইভার্সিটি বলতে তুমি কি বোঝো? তো তুমি ইউনিকনেস এবং ডাইভার্সিটি বলতে কি বুঝতেছো? যে আসলে ইউনিকনেস বলতে এবং ডাইভার্সিটি, এটা হচ্ছে প্রতিটা মানুষের একটা ইউনিক ইউনিক দিক থাকে, তাদের টেস্টটাও ইউনিক থাকে, এবং
এটাকে বলা হচ্ছে ইউনিকনেস, এবং ডাইভার্সিটি হচ্ছে পৃথিবীকে সুন্দর করে তোলে। ইফ এভরিথিং ওয়াজ মোর অফ দ্য সেম, যদি প্রতিটা জিনিসই একই হইতো তাহলে তো মানে এটা এটা কি বোরিং একটা প্লেস হয়ে যেত, তাই না? তো এটা কিন্তু বোঝাতে চাচ্ছে। তিন নম্বরের অ্যান্সার কিন্তু ওখানে আমরা দেখলাম। এবার 4 নম্বরের অ্যান্সার হচ্ছে ডু ইউ অ্যাকসেপ্ট অর রিজেক্ট ডিফারেন্সেস অ্যামং পিপল, আর ইউ টলারেন্ট অফ আদার্স? Do you accept or reject differences among people? Are you tolerant of others? মানে ধরো তুমি আহ ধরো তুমি খেলতে পছন্দ করো, ক্রিকেট খেলতে পছন্দ করো, বাট তোমার একটা ফ্রেন্ড ক্রিকেট খেলে তোমার সাথে, আর সে ফুটবল খেলতে পছন্দ করে। এখন তুমি কি তাকে অ্যাকসেপ্ট করবা, নাকি তাকে রিজেক্ট করে দেবা যে না, সে আমার বন্ধু হওয়ার যোগ্য না? এবং আর ইউ টলারেন্ট অফ আদার্স, মানে তুমি কি অন্যদেরকে সহ্য করো, এই বিষয়গুলোকে অ্যাকসেপ্ট করো, সহ্য করো? তো এই কোশ্চেনটা একদম তোমার নিজের উপরে, ঠিক আছে, তুমি কেমন। যেমন আমি যদি বলি অফকোর্স আই অ্যাকসেপ্ট দ্য ডিফারেন্সেস অ্যামং পিপল, অনেকে থাকে যে আসলে এটা অ্যাকসেপ্ট করতে পারে না, যে স্বাভাবিকভাবে যে ছেলেটা দেখবা আহ, যে ছেলেটা দেখবা হচ্ছে সে এমন একটা পরিবারে বড় হয়েছে যে পরিবারে দেখা যাচ্ছে তার পিতা মাতা তাকে মানে এক প্রকার বদ্ধ পরিবেশে বড় করছে, অর্থাৎ তাকে অনেক অনেক মানুষের সাথে মিশতে দেয়নি বা কারোর সাথে কথা বলতে দিত না, তাকে ঘরের মধ্যে রেখে মানুষ করছে, যেটাকে বলে। এই ধরনের মানুষ দেখবে তারা কিন্তু এই ডিফারেন্সেস গুলো অ্যাকসেপ্ট করতে পারে না। আর যারা দেখবা অনেকের সাথে মেলামেশা করে, ঠিক আছে, অনেকের সাথে চলাফেরা করে, এরা যেখানেই যাবে না কেন এরা সেখানে মিলেমিশে চলতে পারে। তো এটা হচ্ছে, এটাকে বলা হচ্ছে ডিফারেন্সেস কে অ্যাকসেপ্ট করা। যাক, এটা তোমার উপরে, তুমি যদি অন্য তোমার থেকে যারা পৃথক আছে তাদের সাথে যদি তুমি মানায় চলতে পারো তাহলে তুমি অ্যাকসেপ্ট করবে, অ্যাকসেপ্ট সেক্ষেত্রে তোমার ক্ষেত্রে হবে অ্যাকসেপ্ট। আর তুমি যদি অন্যের পার্থক্যগুলো মেনে না চলতে পারো তাহলে তোমারটা হবে রিজেক্ট। ঠিক আছে, ডু ইউ থিঙ্ক উইথ দিস ডিফারেন্সেস উই অল ক্যান লিভ হ্যাপিলি? অফকোর্স। অ্যান্সার কি হবে যে ইয়েস, আই থিঙ্ক with with these differences we all can live happily। ঠিক আছে, সিম্পল। জাস্ট এখানে লিখতে হবে যে ডু ইউ থিঙ্ক এর জায়গায় লিখতে হবে ইয়েস আই থিঙ্ক দে উইথ দিস, ইয়েস আই থিঙ্ক উইথ দিস ডিফারেন্সেস উই অল ক্যান লিভ হ্যাপিলি। তো আই হোপ বুঝতে পারছো। এটা আসলে মূলত হচ্ছে এই উপরের যে এই গল্প থেকে, অনুচ্ছেদ থেকে, ঠিক আছে। তো এই আসলে অনুচ্ছেদটা যত সুন্দর করে বুঝতে পারবা অ্যান্সার গুলা ততই ক্লিয়ারলি দেওয়া যায়। এটা আহামরি কিছু না, খুবই সহজ। এবং 10.7টা দেখব। এখানে বলতেছে যে কি ইউনিকনেস অ্যান্ড ডাইভার্সিটির উপরে, ইউনিকনেস অ্যান্ড ডাইভার্সিটির উপরে একটা তোমাকে করতে হবে, একটা পোস্টার তৈরি করতে হবে। ঠিক আছে, দেখো এখানে বলতেছে যে ডিজাইন আ পোস্টার, মানে একটা পোস্টার ডিজাইন করতে হবে যেখানে 6 থেকে 8 জন থাকবে। এটা তোমাদের মূলত হোমওয়ার্ক বা ক্লাস ওয়ার্ক যেটা বলো, স্যাররা এটা তোমাদের ক্লাসে করাই দিবে ইনশাল্লাহ। তো 6 থেকে 8 জনের একটি গ্রুপ করে তোমাদের একটা পোস্টার ডিজাইন করতে হবে, যেখানে তোমরা কি করতে তোমরা শিরোনাম কি দিবা, শিরোনাম দিবা হচ্ছে ইউনিকনেস অ্যান্ড ডাইভার্সিটি মেক দ্য ওয়ার্ল্ড আ সেফার প্লেস। তারপর দেখো পোস্টারের শিরোনাম হতে পারে এই যে অনন্যতা বৈচিত্র্যতায় পৃথিবীকে আরো সুন্দর ও নিরাপদ করে তোলে। এবার একটা পোস্টার করার জন্য কি কি করতে হবে এখানে দেওয়া আছে, এটা তোমাদের জন্য অত ইম্পর্টেন্ট না, তারপরেও একটু দেখে নিই ছোট করে। যে প্রথমে একটা পেপার নিতে হবে, তারপর হচ্ছে সেখানে লাইন টানতে হবে, ঠিক আছে। তারপর তোমাদের গ্রুপের মধ্যে ডিসকাস করতে হবে যে তোমরা কোন টেক্সট দিবা, কোন পিকচার দিবা, কোন সিম্বল, কোন কোটেশন দিবা। এবার গুরুত্বপূর্ণ তথ্য দিতে হবে সেখানে। তারপরে আহ তুমি যদি চাও তাহলে তোমার এই যে পোস্টারটা কালার পেন দিয়ে করতে পারো। তারপর তোমার পোস্টার এমন ভাবে করতে হবে যাতে সবাই পড়তে পারে ভালো করে, এবং তোমাকে কেয়ারফুলি সতর্কতার সাথে করতে হবে যাতে ভুল না হয়। তারপরে আবার এটা যখন পাবলিশ করবা, কাউকে দেখাবা, তার আগে নিজেদেরকে আবার বসে আবার চেক করতে হবে যে এখানে ভুল আছে কিনা। তারপরে এটা রেডি।
এখন এটা রেডি হয়ে গেল। ওকে, তো এই আর কি, এইটা মূলত হোম টাস্ক। আই বুঝতে পারছো। আজকের ক্লাসটা আমরা এই চ্যাপ্টারের শেষ ক্লাস ছিল, অর্থাৎ চ্যাপ্টার 10। নেক্সট ক্লাস আমরা চ্যাপ্টার 1টা দেখব, যে লেটস এক্সপ্লোর দ্য সেন্টেন্সেস। ওকে, আনটিল দেন সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।